বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের খোঁজে দেশটির সরকারের দ্বারস্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার সহযোগীদের সম্পদ যুক্তরাজ্যে পাচার করা হয়েছে কি না তা তদন্ত করতে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সদস্যদের ওপর নতুন সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলেছেন, হাসিনা সরকারের সময় ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে ১৩ বিলিয়ন এবং ১,৩০০ কোটি পাউন্ডের সমপরিমাণ ২ লাখ কোটি টাকা বিদেশে সরানো হয়েছে কি না তা নতুন প্রশাসন তদন্ত করে দেখছে। নতুন সরকারের ধারণা, শেখ হাসিনার আমলে যে কয়েকটি দেশে অর্থ সরিয়ে নেওয়া হতে পারে তার মধ্যে যুক্তরাজ্য একটি। এজন্যই যুক্তরাজ্যের সহায়তা চাওয়া হয়েছে বলে ফিনান্সিয়াল টাইমসকে জানান আহসান মনসুর। যুক্তরাজ্যের সহায়তা চাওয়া প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও পাচার করা সম্ভব থাকতে পারে, তবে যুক্তরাজ্য সরকারের সহায়তা করার মনোভাব রয়েছে। ব্রিটিশ হাই কমিশনার আমার কার্যালয়ে এসেছিলেন। তারা আমাদের বড় ধরনের প্রযুক্তিগত সহায়তাও দিতে চেয়েছেন। বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রীর কেনা ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি পাউন্ডের সম্পত্তির অর্থের উৎস সম্পর্কে বাংলাদেশ জানতে চেয়েছে বলে ফিনান্সিয়াল টাইমসকে জানান আহসান এইচ মনসুর। তিনি বলেন, এসব সম্পদ বাংলাদেশ ফিরিয়ে আনতে চায়। সেই কারণে যুক্তরাজ্য সরকারের সহায়তা চাওয়া হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে মন্তব্য করতে চাননি তারা। সূত্র ফিনান্সিয়াল টাইমস। রায়হানা মুন, সবার কথা।